কাউকে সুন্দর করে একটু কথা বললেন না, এটাও আপনি দান করার সওয়াব পাবেন। এবং কাউকে দেখে হাসি দিলেও কি হয় বলেন তো? কাউকে দেখে হাসি দিলেও কি হয়? কিসের সওয়াব? এটা সাদকা করা সওয়াব। মানে আপনি দান করলে কাউকে ধরেন 1000, 10,000, 1 লাখ টাকা দিলেন, 1 লাখ টাকা দিলে যে সওয়াব পাবেন, একটা হাসি দিলে ততটুকু সওয়াব পাবেন। এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। কোন মুসলমানকে দেখে একটু হেসে দিলে একটু হেসে দিলে কি হয়? এটা সাদাকার সওয়াব পায়। কেউ কেউ আছে দেখবেন চেহারাতে গত 1 বছরে কোনোদিন হাসি আসছে কিনা এটা পাওয়া যায় না। আরেক দল লোক আছে, তারা কেবল ক্যামেরার সামনে একটা হাসি দেয়, বুঝছেন না? এই ক্যামেরা ছবি তুলবে, একটু হাসো, এটা ছাড়া আর কোনোদিন হাসি দেয় না। হাসতে পারা, যে সকল লোকেরা বেশি হাসতে পারে তাদের অন্তরে কি থাকে না? তাদের অন্তরে কোনো কয়লা থাকে না, ময়লা থাকে না, অন্তরে কোনো জং থাকে না। হাসতে পারাটা বিশাল যোগ্যতা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন জানেন আপনারা? রাসূল কানা দাহিকাম মুতাবাসসিমান। তার দিকে তাকাইলে মনে হতো লোকটা সবসময় হাসিই আছে। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় তাকাইলে মনে হতো তিনি সবসময় কি হেসেই আছেন। এবং সুলাইমান আলাইহিস সালামের কথা, নবীদের গল্প আল্লাহ তাআলা কোরআনে বলতে গিয়ে তিনি বলেছেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন ওই পিপিলিকার কথা শুনে। বুঝতে পেরেছেন? হাসতে পারাটা এটা আমাদের অন্তরের সুস্থতার একটা প্রমাণ। হাসবেন, বাচ্চাদেরকে দেখে হাসবেন, অনেক কারণে আপনি হাসবেন। কারো যদি ধরেন একটু সুখ দেখেন, এটা দেখে হাসবেন। কারো সুখ দেখে যদি জ্বলে পড়ে যান, তাহলে কিন্তু আপনার সারাদিনে জ্বলার বহুত কারণ তৈরি হবে, তাই না? মানুষের তো সুখ থাকবেই, কিন্তু আপনি কেবল জ্বলতে থাকবেন। তাহলে কারো সুখ দেখে জ্বলিয়েন না। কারো সুখ দেখলে বরং কি একটু হাসি থাকবে, যাক আল্লাহ তাআলা ওরে ভালো রাখছে, আল্লাহ ওরে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক, তাই না? এরকম বলতে পারা এটা খুবই বড় একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের আনন্দে আনন্দিত হতেন, মানুষের কষ্টে তিনি কষ্ট পেতেন। এই যোগ্যতাটা অর্জন করতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বোনেরা, আপনারা যেমন বোনদেরকে দেখে, ভাইদেরকে দেখে আবার হাসেন না, তাহলে আবার আরেক বিপদ তৈরি হবে, বুঝলেন নাই? বোনদেরকে দেখে হাসবেন, বাচ্চাদেরকে দেখে একটু হাসি দেন না। তুমি কেমন আছো, এগুলো দেখবেন ইহুদি খ্রিস্টানরা করে। ইহুদি খ্রিস্টানদের স্কুলে গিয়ে দেখেন, এই যে একটা ছোট বাচ্চা আজকে ধরেন, শুধু যেমন আপনাদেরকে বলি, যেমন একটা ছোট মেয়ে বাচ্চা স্কুলে এসে ওকে জড়িয়ে ধরলেন না, সমস্যা কি? দেখেন না ওর সাথে আপনার রেপোর্ট কি হয়। অনেক জায়গায় দেখবেন বাসা বাড়িতে কাজের মানুষ যারা আছে না, তাদের সাথে বাচ্চাদের সম্পর্ক ভালো থাকে ওই বাবা মার চেয়ে। কারণ যে কাজের মানুষরা তাদেরকে সাহায্য করে, একটু চুমু দেয়, একটু আদর করে, এটা তো দরকার। ছোট বাচ্চাদেরকে কিন্তু আদর করা উচিত। এই যে ব্রাদার্সরা আপনারা ছেলেদেরকে, আপনার মেয়েদেরকে, আবার ছেলে মেয়েরে আন্দাজে ধরার দরকার নাই, বুঝতে পারেন না? এটা করবেন না আবার, এটা জরুরি। এতে একটা রেপোর্ট বিল্ডিং হয়, এতে আপনি সত্যিকারের ভালোবাসা ট্রান্সমিট করলেন, ওরা শিখলো, আপনিও শিখলেন। এবং বিশ্বাস করুন, আবার বলি, আপনাদের বাচ্চাগুলো আছে না, যেমন আমাদের বাচ্চা, আমি বাচ্চাদেরকে কেন বেশি আদর করি? আমি আদর করি যেমন আমার বাচ্চাদেরকে অন্যরা আদর করে। বিশ্বাস করুন, আল্লাহর কসম, এটা আমি এই জন্য করি, কারণ আমার বাচ্চাদেরকে যেন অন্যরা আদর করে, ওদের যেন অন্যরা টেক কেয়ার করে। এটা এই জন্য করছি কারণ রেসিপ্রোকাল, এটাকে ইংরেজিতে বলে। রেসিপ্রোকাল মানে হচ্ছে আমি যা করছি তাই আমার পরিবারে ফেরত যাবে। অথবা আপনাদের সন্তানরাও এরকম তারা অন্যদের ভালোবাসায় আদরে তারা লালিত পালিত হোক, এইটি করা আপনাদের দায়িত্ব আছে এই ছোট বাচ্চাদেরকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি তিনি বললেন যে তোমরা ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, মানুষের সাথে উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো। এগুলো তোমরা করতে পারো, তাহলে তোমরা কি হবে? তাহলে তোমরা ওই যে রাসূল ওইখানে গিয়ে যেই নাসিহাগুলো করলেন, এতে আপনি প্রচুর পরিমাণ বরকত পাবেন। আগামী 1 মাস আপনি প্র্যাকটিস করে দেখেন, একটু হাসবেন, ওদেরকে একটু হাগ করবেন, ওদের সাহায্য সহযোগিতা করবেন, ওদের একটু জিজ্ঞেস করবেন, ওদের একটু খোঁজ খবর রাখবেন, ইত্যাদি ইত্যাদি করে দেখেন যে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, সব কষ্ট দূর হয়ে যাবে। দেখবেন অনেক কষ্টের কারণ আছে, বাসায় গেলে কষ্ট, বাইরে গেলে কষ্ট, ইত্যাদি ইত্যাদি, আত্মীয় স্বজনের ব্যবহারে কষ্ট, এগুলো দেখবেন আপনার সব দূর হয়ে যাচ্ছে। এটাকে আপনার ভালোবাসার জায়গাটা বানিয়ে নেওয়া দরকার। এবং চতুর্থ থেকে জানেন, তার হচ্ছে অ্যান্টিবায়োটিক। লাস্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে কি? মানে আমাদের যদি রোগ হয় তাহলে অ্যান্টিবায়োটিক খাই না, এরকম একটা অ্যান্টিবায়োটিক আছে। একটা অ্যান্টিবায়োটিকের নাম হলো নামাজ। অ্যান্টিবায়োটিকের নাম কি? নামাজ। রাসূল বলেছেন চতুর্থ, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়ামুন, তোমরা নামাজ পড়ো, এমনকি মানুষ যখন ঘুমন্ত থাকে তখনও নামাজ পড়ো। মানুষ যখন ঘুমন্ত থাকে তখনও নামাজ পড়ো। নামাজ হচ্ছে আমাদের জন্য অ্যান্টিবায়োটিক। আপনার মন খারাপ, 2 রাকাত নামাজ পড়েন। আচ্ছা, মন ভালো করার মালিক কে বলেন তো? দুনিয়ার কেউ কি মন ভালো করতে পারবে? একজন ডাক্তারের কাছে জানতো এই মন ভালো করতে পারবে কিনা?
কারো মন ভালো করার কোনো ক্ষমতা নাই। অন্তরের মালিক কে? আল্লাহ। এবং এই জন্য আমরা বলি, রাসূল আমাদেরকে শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আমরা এরকম দোয়াটা মুখস্থ করা দরকার আপনাদের। এগুলো ভালো করে জানবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা, তোমার দ্বীনের উপর আমার অন্তরটাকে কি রাখো? সুদৃঢ় রাখো। অন্তরকে তিনি পরিবর্তন করেন, মনটাকে তিনি ভালো করেন, তিনি খারাপ করেন। অতএব মনটা যেন সবসময় ভালো থাকে, এই কারণে তার সামনে দাঁড়িয়ে যাওয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূলের মন খারাপ হলে কি করতেন? নামাজে দাঁড়ায়া যেতেন। আচ্ছা, আল্লাহর সাথে সম্পর্ক খারাপ কইরা মানুষের সাথে সম্পর্ক কোনোদিন ভালো রাখা যায় না, কোনোদিন রাখা যায় না। যারা বলছে ওরা ফেক, এবং এই জন্য দেখবেন যারা দিনদার ওদের ফ্যামিলি লাইফ খুবই ভালো। যারা দিনদার তাদের ফ্যামিলি লাইফ কি খুবই ভালো। যেমন আমার ব্যক্তিগত জীবনের কথা আবার বলি, আমার ওয়াইফ মাঝে মাঝে অন্যদিকে বলে আমার স্বামীর মতো একটু ধৈর্যশীল হইও। মানে তিনি হয়তো বা 20টা কথা বলতেছেন, আমি 20টা হয়তো বা একটার ক্ষেত্রে রাগ করার মতো 20টা কথা বলছেন, একটা জায়গায় গিয়ে আমি হয়তো একবার রাগ করি সর্বোচ্চ। তাও রাগের একটা লেভেল আছে, কতটুকু করবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার ওয়াইফ, তার স্ত্রীর ব্যাপারে তিনি বলছেন উম্মে আব্দুল্লাহ, তার সন্তানের নাম ছিল উম্মে আব্দুল্লাহ, বলে তার সাথে আমি 28 বা 30 বছর একসাথে কাটিয়েছিলাম। কোনোদিন একবারের জন্যও কি মন কালাকালি অথবা রাগারাগি হয় না, একবারের জন্য রাগারাগি হয় নাই। কেন হয় নাই জানেন? ওই যে আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর জন্য কি তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন, এই কারণে আল্লাহ তাআলা তাদের পারস্পরিক রিলেশনটাকে ভালো করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাদের মনটাকে সর্বদা কি ভালো রাখতেন। আল্লাহর সামনে দাঁড়াইলে আপনার মন দেখবেন সব সময় খারাপ থাকবে। আমার ওই জিনিসটা আমার কেনা হইলো না, ওই ভাবির এত বড় একটা ফ্রিজ, আমার ফ্রিজটা এত ছোট, অমকের বাসাটা নতুন, আমারটা একটু কি পুরান, অমকেরটা এত বড়, আমারটা একটু কি ছোট, উনি নতুন জামা কাপড় কিনছে, আমি কিনতে পারি নাই, উনি ওই জায়গায় ঘুরতে গেছে, আমি ঘুরতে গেলাম না, ওনার বাচ্চারা ওই জায়গায় পড়ে, আমারটা ওই জায়গায় পড়তে পারলো না। কত কাহিনী দেখবেন আপনার। আর যদি আপনি আল্লাহর সামনে আল্লাহর ইবাদত যদি সময় মতো করতে পারেন, তাহলে ওগুলো অন্তর থেকে সব দূর হয়ে যাবে। কোনো কিছু আপনার অন্তরকে তখন গ্রাস করবে না, অথবা এটাকে মলিন করে রাখবে না। আল্লাহর সামনে দাঁড়ানো, এই যে আমরা ধরেন স্কুলে যখন আমরা থাকি, এখানে তো আমাদের কমপক্ষে এক ওয়াক্ত নামাজ তো আমাদের এখানে হয়, তাই না? জোহরের নামাজ। এই যে জোহরের নামাজ আমি জানি না, ব্রাদার্সদের কথা বলছি এবং সিস্টারদের কথা বলছি, আপনারা কখন নামাজ পড়েন? আপনি যদি আল্লাহকে আপনার সামনে না রাখেন, তাহলে আল্লাহ কি আপনাকে তার সামনে রাখবেন না। ভালো করে শুনুন, আপনি যদি আল্লাহকে প্রাধান্য না দেন, আল্লাহর কাজকে যদি আপনি প্রাধান্য না দেন, তাহলে আপনার সব কাজ আল্লাহ তাআলা পিছিয়ে দেবেন। যেমন ধরুন কোনো একটা অফিসে আপনি কাজ করেন, ওই অফিসের রুলস রেগুলেশন অনুসারে যদি আপনি না চলেন, তাহলে দেখবেন আপনার ফাইলটা সবার পেছনে। আচ্ছা, ওর ফাইল পেছনে, ও ঠিক মতো চলেন, ওর ফাইলটা পিছনে। তা আল্লাহর কাছে আপনার ফাইল আছে না? ফাইল আছে তো আল্লাহ তাআলা তো দেখেন যে আপনি তার প্রতি কতটুকু অনুগত। আপনি অনুগত না হলে আপনার ফাইল কিন্তু পেছনে পড়ে যাবে, সর্বদা পেছনে পড়তে থাকবে। আল্লাহকে প্রাধান্য দেন, আল্লাহকে সামনে নিয়ে আসেন এবং আল্লাহর কাজটাকে সামনে নিয়ে আসেন। নামাজকে না বলবেন না, সব কাজ না থাকতে পারে। সময় মতো আপনার দায়িত্ব হচ্ছে নামাজের জন্য সময়টা বের করে নেওয়া। এই সময় আমি নামাজ পড়বই, আপনি সব কাজগুলো সুন্দর করে গুছিয়ে নেন। বোনেরা, যে সিস্টার, আপনারা কখনো এটা মনে করবেন না যে ঠিক আছে আমার সব কাজ শেষ করে বাসায় গিয়ে তারপরে একসাথে নামাজ পড়বো। কোনো অবস্থা নামাজই হবে না। বাসায় গিয়ে সব একসাথে আপনি কখন নামাজ পড়বেন? অথবা নামাজটাকে আপনি প্রায়োরিটি দেন, নামাজকে আপনি আগে পড়ুন, বাসায় গিয়ে একসাথে পড়বেন এটা না। ব্রাদার্সদেরকে বলছি, কখনোই কথা বলবেন না যে আমার জামা কাপড় খারাপ। জামা কাপড় আবার মুসলমানের খারাপ হয় কেমনে? যা সেইভাবে নামাজ পড়বেন। মুসলমানের জামা কাপড় খারাপ হতে পারে না। আপনি সবসময় কনসাস থাকতে হবে, কনসার্ন থাকতে হবে, উদ্বিগ্ন থাকতে হবে যে আমাকে তো নামাজ পড়তে হবে। এবং সময় মতো যেই সময় সালাত আদায় করা দরকার, এই সময়ে সালাত আদায় করতে হবে, এর বাইরে না। এবং সালাত যদি আপনি পড়েন, তাহলে দেখবেন আপনি মিথ্যা কথা বলবেন না আর কোনোদিন। নামাজ যদি আপনি পড়েন, তাহলে দেখবেন আপনি হারাম কোনো দিকে আপনি তাকাবেন না। সালাত যদি আপনি পড়েন, তাহলে দেখবেন মনে খারাপ কেবল অমুকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে কথা বলে, এগুলো তখন আপনি বলবেন না। গীবত করা, যেমন প্রতিষ্ঠানে কি হয়, প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রবলেম হয় গীবত করা। অমুকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে তমকে, অথবা প্রাতিষ্ঠানিক বিভিন্ন ইস্যুতে তারা কেবল বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। এগুলো বললে আপনার তখন ইমানের লেভেলটা কমে যাবে, তখন সালাতে নামাজে আপনি স্বাদ পাবেন না, তখন দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কথাবার্তা যত কম বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর ইবাদত করা, এর মধ্যে আপনারা যেমন সিস্টাররা, ব্রাদার্সরা আপনারা আছেন, কারণ আপনারা যে কাজটা করেন মনে মনে কি আপনার মুখ দিয়ে কি আপনি কোনো কাজ করেন কি দিয়ে? তাহলে মুখটা কি ফ্রি থাকে না? মুখ দিয়ে আমরা কি করতে পারি? জিকিরটা করতে পারি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোকে হ্যাবিট বানান না, সবসময় পড়তে থাকেন, সবসময় পড়তে থাকুন। একটা সময় এমন হোক যে আপনি না চাইলেও আপনার মুখ দিয়ে কি চলে আসতেছে?
সুবহানাল্লাহ পড়ে আসতেছে, আপনি চান না, কিন্তু তারপর দেখেন হঠাৎ করে আপনার মনে হলো আপনি সুবহানাল্লাহ পড়তেছেন। যেমন আপনি যদি কোনো বিপদ থাকে তাহলে বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এই দুরূদটা পারেন আপনারা? দুরূদটা পড়বেন। যখনই দুরূদ পড়বেন, দুরূদ পড়ে দেখবেন আপনার বিপদ দূর হয়ে গেছে। যতই দুরূদ পড়বেন, দুরূদ পড়লে কি হয়ে যায়? বিপদ দূর হয়ে যায়। আমার ব্যক্তিগত জীবনে হাজার হাজার প্রবলেম সমাধান হয়ে গেছে দুরূদের কারণে। দুরূদ পড়ছে, সমস্যা সমাধান হয়ে গেছে। দুরূদ পড়া শেষ, সমস্যাও কি শেষ, সমাধান হয়ে গেছে। দুরূদ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটটাই পড়েন, এভাবে পড়তেই থাকুন, পড়তেই থাকুন, জিকির করতেই থাকুন, জিকির করতেই থাকুন। এই পরিবেশে যদি আমরা আমাদের সময়টাকে যদি আমরা কাটাতে পারি, আমি এই 4টা নসিহাই কেবলমাত্র বললাম, যদি এই পরিবেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দিতে হবে, নামাজকে না বলবেন না, এবং আল্লাহ তাআলার কথাগুলোকে সামনে রাখুন, আল্লাহর জিকিরটা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন, মাঝে মাঝে বলেন। আচ্ছা, আপনারা বলতে পারেন না, বোনেরা যারা আছেন, আল্লাহ তুমি আমার পরিবারটাকে জান্নাতি পরিবার বানায়ো, এটা বলতে পারেন না আপনারা? আচ্ছা, আল্লাহ কি চাইলে এটা করতে পারেন না? পারেন কিনা? আপনার স্বামী ধরেন বদমেজাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি বলতে পারেন, আল্লাহ আমার স্বামীটা বদমেজাজি, তুমি তার মেজাজটা ভালো করে দাও, এটা বলতে পারি না আমরা? এটা যদি আপনি বলেন, এটা কবুল হয়ে গেলে তো আর পরের দিন থেকে আর ঝগড়া নেই। কিন্তু আর এটা না বললে প্রতিদিনই ঝগড়া হবে নাকি? এই যে ভাইয়েরা, আপনি যদি বলতে পারেন যে আল্লাহ আমার স্ত্রীটার তার মেজাজটাকে তুমি ভালো করে দিও, তাহলে তার কোনোদিন কোনো ঝগড়া হবে না। এটা তো আমরা বলতে পারি আমরা চাইলে। এরকম দোয়া আরো কত কিছু আছে। মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। আপনাদের বাবা মার জন্য আপনারা দোয়া না করলে আপনাদের সন্তানরা আপনাদের জন্য কোনোদিন দোয়া করবে না, ওরা দোয়া শিখবেই না। বাসা থেকে টেলিভিশনের লাইন কেটে দেবেন, কার কার টেলিভিশনের লাইন আছে আমি জানি না, লাইন কেটে দেবেন, টেলিভিশন দেখবেন না, বন্ধ। দেখার কোনো দরকার আছে আপনার? আচ্ছা, সিরিয়াল দেখা, যেমন বোনদের কিন্তু এটা একটা সমস্যা আছে, সিরিয়াল না দেখলে ঘুম হয় না রাতে, অথবা পেটের ভাত হজম হয় না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এগুলো দেখা বন্ধ, একেবারে বন্ধ। এটাকে হারাম করে দেন যে আমি এগুলো দেখবো না। অধিকাংশ পরিবারে সিরিয়ালের কারণে অধিকাংশ পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, শুধু সিরিয়াল দেখা। সিরিয়ালে দেখে কি, সিরিয়ালগুলোতে দেখাই তো স্বামী স্ত্রীর মারামারি, ঝগড়া বিবাদ, অথবা এখান থেকে ঝগড়া শিখে, এর ছাড়া আর কিচ্ছু শিখে না। এগুলোকে নো। আমি অনেক সিস্টার দেখে দেখছি, তারা হিজাবি, নামাজ পড়ে, কোরআন পড়ে, তারপরে সিরিয়াল দেখে, আর স্বামীর সাথে সারাদিন ঝগড়া বিবাদ, পোলাপানের সাথে ঝগড়া বিবাদ, শ্বশুর শাশুড়ি অথবা শাশুড়ি এবং বউ, বউ শাশুড়ির ঝগড়া বিবাদ, মারামারি, এগুলো লাগা থাকে। এগুলো কইরেন না। কোনো পরিবারে যদি ঝগড়া থাকে, ওই পরিবার থেকে বরকত আল্লাহ তাআলা কি করেন? তুলে নিয়ে যান, একেবারে উঠিয়ে নিয়ে যান। এবং আপনি দেখবেন বাসায় আজকে, অফিসে এসে আজকে মন খারাপ, কোনো কাজ করতে মনে চায় না। কারণ কি? কারণ বাসায় আজকে ঝগড়া হয়েছে, এরকম কোনো কাজ হয় না। সব জায়গায় দেখবেন এলোমেলো হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার ইবাদত করা, ঘরটাকে আল্লাহ তাআলার ইবাদতের জায়গায় পরিণত করা। আপনি যেখানে আছেন আপনার কাজটাও কিন্তু ইবাদত হতে পারে, জানেন? এই যে আপনি যে কাজটা করছেন, চাকরি করছেন, চাকরি কি ইবাদত হতে পারে না? চাকরি কিন্তু নামাজের মতো আপনি সওয়াব পেতে পারেন। কখন? যদি আপনার যা দায়িত্ব আছে, দায়িত্ব যদি আপনি ঠিকমতো পালন করেন। আপনার ইনকামও কিন্তু, চুরি করলে কিন্তু ইনকাম কেবল হারাম হয় না। যেই কাজটা আমি করতে দায়িত্বশীল, বা যেই কাজটার জন্য আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ওই কাজটা সময় মতো যথাযথভাবে না করে যদি আমি কোনো টাকা ইনকাম করি, তাহলে ওই কাজটা কি, তাহলে ওই ইনকামটা কি আমাকে জন্য কি হবে? হারাম হবে। বুঝেন না কথা? আবার বলি, যেই কাজটা আমার করার কথা, যে কাজের বিপরীতে আমি টাকা নিচ্ছি, ওই কাজটা যদি আমি ঠিক মতো না করি, তাহলে আমার ইনকামটা কি হবে? হারাম হবে। এটাও চুরির মতোই হারাম, এর ওই ডাকাতির মতোই হারাম, এটা হচ্ছে মদ বেচার মতোই হারাম, একই রকম হারাম। এই যে হারাম, হারাম ইনকাম করলে ইবাদত কবুল হয় না, পোলাপাইন ঠিক মতো কথা শুনে না, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক থাকে না, ভাই বোন বাবা মার সাথে সম্পর্ক থাকে না, সব এলোমেলো হয়ে যায় যদি ইনকামটা হারাম হয়। ইনকামটাকে হালাল বানানোর জন্য কর্মক্ষেত্রে কি আমাদেরকে খুবই দায়িত্বশীলের সাথে আচরণ করা দরকার। আমরা ইনশাআল্লাহ আপনার সাথে আরো বসবো ভবিষ্যতে, রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ আপনারা একটু বসবেন। সময় যে আমাদের জাহিদ মাদানী উস্তাদ আছেন, উনি আছেন, আমাদের অন্যান্য শেখরা আছেন, তারাও আপনাদেরকে একটু সময় দেবেন। এই আলোচনা মাহফিলে ধরেন ইউটিউবে তো আপনি কেবল কিচ্ছা কাহিনী শুনবেন, কিন্তু যেখানে জেনুইন কিছু কথা, যেগুলো সত্যিকার আমাদের নলেজকে, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করবে, এরকম কিছু কথা আমাদের জানা দরকার এবং শোনা দরকার। তাহলে কর্মক্ষেত্র, আমাদের ওয়ার্ক প্লেসটা আমাদের জন্য একটা হেভেন হতে পারে, জান্নাত হয়ে যেতে পারে। সবাই, এভরিওয়ান ইজ লাভিং এভরিওয়ান, সবাই সবাইকে ভালোবাসেন, সবাই সবাই টেক কেয়ার করেন, কেউ কারো বিরুদ্ধে না, কেউ কারো পেছনে গীবত করে না, কথাবার্তা বলে না, এগুলো নিয়ে আমরা আছি। ভাই তুমি আরেকজনের পিছনে কথা বলো না, আমাদের ওই ভাই বা ওই আপার যদি সমস্যা থাকে চলে না, আমরা তাকে বলি। এভাবে আমরা আমাদের নিজেদের রিলেশনটাকে সত্যিকার অর্থে ভালো করে নিতে পারি। তাহলে রাসূল মদিনা গিয়ে কয়টা কথা বলেছেন? 4টি। একটা হচ্ছে কি, সালামের প্রচলন করো। 2 নম্বরে কি বলেছেন? মানে কি করো? মানুষকে খাদ্য দান করো, মানুষের সাহায্য সহযোগিতা করো। 3 নম্বরে কি? আত্মীয়দের সাথে সম্পর্ক বাড়াও। 4 নম্বরে কি?
নামাজ আদায় করো, তাহলে কি হবে? ফলাফল কি? তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে চলে যেতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? শান্তির সাথে জান্নাতে যাওয়ার জন্য কাজ কয়টা? 4টা। এই 4টা কাজ আমরা এখন থেকে করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।